মাধ্যমিক 2026 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 254 নম্বরের যে জিওগ্রাফি প্রশ্ন সেটটি রয়েছে তার সমস্ত এমসিকিউ এসিকিউ নিয়ে আজকের এই ভিডিও। 254 নম্বর পেজের জিওগ্রাফির তোমাদের ফার্স্ট কোশ্চিন রয়েছে, ভূপৃষ্ঠে পলল শঙ্কু, প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় যে প্রক্রিয়ায় তাকে বলে আরোহণ। 2 নম্বর প্রশ্ন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি যে ভূমিরূপকে বলা হয় সেটি হলো ড্রামলিন। 3 নম্বর প্রশ্ন, বিষমমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত স্তরটি হলো পারমাণবিক ওজোন স্তর। 4 নম্বর, পৃথিবীর বৃহত্তম মগ্নছড়া গ্র্যান্ড ব্যাংক। 5 দাগের প্রশ্ন দিয়েছে, দুটি নদীর অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে বলা হয়ে থাকে জলবিভাজিকা। 6 দাগের প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষাতে বলা হয়ে থাকে থেরিস। 7, লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে। 8 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। 9 দাগের প্রশ্ন দিয়েছে, ছদ্ম রং উপগ্রহ চিত্রে উদ্ভিদ দেখানো হয় কি রঙের? লাল রঙের। এবার 10 দাগের প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা 53টি। 11 নম্বর, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। 12 দাগের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে। 13 নম্বর, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। 14 নম্বর, পেট্রো রসায়ন শিল্পের মূল কাঁচামাল হলো ন্যাপথা। এরপর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে দিয়েছে। 1 নম্বর, ব্যারোমিটারের প্রধান স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলও থাকে, এটা ঠিক। লা নিনা বছরে ভারতে বৃষ্টিপাত খুব কম হয়, এটা ভুল। 3 দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠের প্রতি 1000 মিটার উচ্চতার জন্য 4.6 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়, ভুল। 4 নম্বর, ভারত মহাসাগরে কোনো শৈবাল সাগর সৃষ্টি হয়নি, ঠিক। 5 নম্বর, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন, এটা হবে ঠিক। 6 দাগের প্রশ্ন দিয়েছে, উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদকে দুন বলে, এটা ভুল হবে, সঠিক উত্তর হ্রদের জায়গায় হবে উপত্যকা। ওকে। 7 নম্বর প্রশ্ন, IRS একটি সূর্য সমলয় উপগ্রহ, এটা ঠিক। এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে। 2-1, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হয়ে থাকে পর্যায়ন। 2 নম্বর, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি দেখা যায় মরু জলবায়ুতে। 3 নম্বর, চাঁদ ও সূর্যের আকর্ষণ বলের প্রভাবে জোয়ার হয়। 4 নম্বর, চাকে সোনালী পানীয় বলা হয়। 5, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়। 6 নম্বর, ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্য হলো হরিয়ানা। 7 দাগের প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো CH4। এরপর এসিকিউ দিয়েছে। 1 নাম্বার, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। 2 নাম্বার, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। 3 নাম্বার, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। 4 নাম্বার, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? সমুদ্রপৃষ্ঠে 0 মিটার উচ্চতাতে। 5 নাম্বার প্রশ্ন, ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? চিকমাগালুরে। 6 নাম্বার, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? NH44। 7 নাম্বার, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গেছে? লোহাচড়া। 8 নাম্বার, উপগ্রহ চিত্রে নদীকে বা জলভাগকে কি রঙে দেখানো হয়? গাঢ় নীল রঙের দেখানো হয়ে থাকে। এরপর বাম দিক ডান দিক মিলাতে হবে। দেখো, ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়, বারাণসী হবে ডিজেল রেল ইঞ্জিন, পিরামিড চূড়া হবে ম্যাটার হর্ন, আর ভেম্বনাথ হবে কয়াল। তো এই ছিল এই সেটের সমস্ত শর্ট কোশ্চিনের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো।
যদি কোনো প্রশ্নে ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো আমার ফেসবুক পেজটি অবশ্যই তোমরা ফলো করো।